বেঁচে আছে কিনা তারও প্রমাণ দিতে যেতে হচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। অনেক দিন বাদে তোমাদের জন্য একটা বড় ভ্লগ নিয়ে চলে এলাম। দেখো এখন বাজে পুরো 12টা, তাই একটু পরে রওনা দেব। চলেছি একটা বিশেষ কাজে, সেটা ধীরে ধীরে দেখতে পাবে। পুরো ভ্লগটা দেখতে থাকো। এই এক ঝামেলায় তো মাঝে মাঝেই পড়তে হয়। কোনো না কোনো ফ্লোরে কেউ না কেউ লিফট ওপেন রেখেই চলে যায়, মানে লিফটের ডোরটা। আর এই দেখো, এই দোপাট্টা ছাড়া তো বাইরে বেরোনোই রোদে খুব মুশকিল। তারপর আমি গাড়িটা রেডি করছি, এরপর মা উঠবে, দেন রওনা দেব। মুখ এটা বাঁধ। অন দ্য ওয়ে দেখা হয়ে গেল বাবার বহু পুরনো এক বন্ধুর সাথে। ওনার সাথে একটু কথা বললাম, খুব ভালো লাগলো। যেটু জমা করনি লাইফ সার্টিফিকেট। পৌঁছে গেলাম গন্তব্যে। ইয়েস, পিএনবি, মানে বাবা এই ব্যাংকেই সার্ভিস করতেন আমার। এখানে মায়ের এখন লাইফ সার্টিফিকেট জমা দিতে এসেছি। ব্যাংকে তো আজকে ভালোই ভিড় ছিল, তো যাই হোক ফর্ম নিয়ে বসে পড়লাম আর একটা একটা করে ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল আপ স্টার্ট করলাম। আগে সত্যি কথা বলতে এই কাজগুলো বাবাই করতো, আর এখন বাবা চলে যাওয়ার পরে মার একমাত্র ভরসা আমি, তো আমি এগুলো করি। ওরা সব অফলাইনটাই প্রেফার করে অনলাইনের থেকে, তাই ছুটে ছুটে আসা। চলো, গাড়িটা আমি ওই ভেতরে রেখেছি। শান্তি হয়েছে এখন তোমার? চা তো তুমি বেঁচে আছো প্রমাণিত। হ্যাঁ, আবার মুখ দেখছে, কপাল তোমাকে অপমান করলো না? ওরা মেলায় কিছু করার থাকে না, কত ভুলভাল লোক এরকম আসে। আমাকে বলছে যে শাদিনা মন্ডল কোন হ্যাঁ, মাদার নেই নেই কাহা পে হ্যাঁ, বলছে কাহা পে হ্যাঁ, মানে ভাবছি কি অনেক সন্তান এরকম আসে না, এটা ওদেরও দোষ নয়, এটা একদিকে কিন্তু ঠিক। হ্যাঁ, আগে এই সমস্ত 2 নম্বরই তো করতো না। বাবা মার অ্যাবসেন্সে এরকম এসে টাকা পয়সা নিয়ে নিয়ে বাবা মা বেঁচে আছে এখনো দেখাতো, ওই জন্য লাইফ সার্টিফিকেট তোমাকে নিয়ে এসেই জমা দেওয়া। হ্যাঁ, আমার আসলে মা এটা জাস্ট মজা করেই বলছিল। স্টাফেরা ভীষণ ভালো, ভীষণ কোঅপারেট করেন সব সময় আমাদের সাথে। তারপর দেখো চলে এলাম একটা চায়ের দোকানে। রাস্তায় বেরোবে আর আমার মা চা খাবে না, এটা তো হতেই পারে না। আর চা শুধু খাওয়া নয়, সাথে আবার বেশ কিছু বিস্কিটও নিয়ে নিলাম। বেকারির বিস্কিট আমরা ভীষণ লাইক করি, বাবাও আগে নিয়ে যেত, আমরাও তার একেবারেই অন্যথা করি না। দাদা, দুটো ওই বিস্কুটটা, দুটো এই বিস্কুটটা একটু প্যাক করে দেবেন। আর এই প্যাকেটটা, হ্যাঁ, ভেঙে যাবে না তো একসাথে দিলে। কাজকর্ম সেরে উত্তরপাড়াতে এনার দোকানের 1 কাপ চা, আহা, মনটা যেন ভরে যায়। তারপর চলে এলাম একটু এটিএমে, বিওআই এর এটিএম। এতদিন এটিএম কার্ড এসেছে আমার মায়ের, ইনফ্যাক্ট আমার টাইম হয়নি এসে ওটিপি জেনারেট করে, পিনটা জেনারেট করা আসলে। তো আজকে সেই উদ্দেশ্যেই এসেছিলাম, অনেকদিন ধরেই মা বলছিল, তো বেরোলাম যখন সব কাজগুলোই সেরে নিলাম। Finally back to pavilion. कृपया चाबी खोलिए। चाबी नहीं, ताला खोलिए। হ্যাঁ, আটকে দাও। এখন এই ফিরলাম, এবার একটু রেস্ট নিই। লাইটটা জ্বালাই, ওয়েট। স্নান টান করে গেছিলাম, এটাই রেহাই। এবার বসবো, টুকটাক এডিটিং কিছু বাকি আছে সেগুলো সারবো। এই যে ম্যাডামের আজকে একটু শান্তি রিলিফ, ওর বিএলওর কাজ হয়ে গেছে, ওর লাইফ সার্টিফিকেট জমা পড়ে গেছে, আর সব পেপার ওয়ার্ক হয়েছে। হ্যাঁ, কোনোটা অনলাইন নয়, দ্যাটস ওয়াই ওর শান্তি। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে নতুন কিছু নিয়ে। টাটা।